হাই, এইস কিচেনের বন্ধুরা আবারও হাজির হলাম দুর্দান্ত একটি চিকেনের রেসিপি নিয়ে। চিকেন ম্যাঞ্চুরিয়ান। রেস্টুরেন্টে গেলে আমরা প্রায়শই এরকম চিকেনের ম্যাঞ্চুরিয়ান অর্ডার দিয়ে থাকি, কিন্তু এই রেসিপিটা যদি আমরা খুব সহজেই বাড়িতে বসে বানাতে পারি তাহলে কেমন হয়। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিটা। চিকেন ম্যাঞ্চুরিয়ান বানানোর জন্য চিকেন নিয়েছি এবং চিকেনগুলো একটু গোটা করে কেটে নিয়েছি। আর এদিকে নিয়েছি একটা বড় সাইজের ক্যাপসিকাম, একটা পেঁয়াজ, কিছুটা রসুন, আদা, কাঁচা লঙ্কা, ধনিয়া পাতা আর 2 থেকে 3 চামচ টক দই। প্রথমে চিকেনটা ম্যারিনেট করে রাখবো। দেখুন একটা বড় পাত্রের মধ্যে চিকেনগুলো দিয়ে দিলাম, দিয়ে 2 চামচ টক দই দিয়ে দেবো আর দিয়ে দিচ্ছি 2 চামচ ময়দা এবং 1 চামচ দেব কর্নফ্লাওয়ার। তারপরে দিয়ে দিচ্ছি ছোটো চামচের হাফ চামচ মতো লঙ্কার পাউডার, দেশি লঙ্কার পাউডার এবং 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কার পাউডার, হাফ চামচ গোলমরিচের পাউডার এবং 1 চামচ দেব, ছোটো 1 চামচ দেব লবণ। আর এদিকে অল্প একটু আদার পেস্ট এবং রসুনের পেস্টও কিন্তু দিয়ে দেবো। দিয়ে বেশ ভালো করে চিকেনের সাথে মেখে নেব। দেখুন খুব সুন্দর করে চিকেনের সাথে মেখে নিয়েছি আর আধা ঘন্টা রেস্টে রেখে দেবো মশলাগুলো সেট হওয়ার জন্যে। এর মধ্যে আমি ভেজিটেবলগুলো কিন্তু কেটে নিচ্ছি। প্রথমে ক্যাপসিকামটা নিয়েছি, নিয়ে একটু এরকম চওড়া সাইজের করে কিন্তু কেটে নিতে হবে। এরপরে নেব পেঁয়াজ, পেঁয়াজটাও কিন্তু একটু মোটা সাইজের করে কেটে নিচ্ছি। দেখুন সাইজটা এরকম হবে। আর তারপরে পাপড়িগুলো ছাড়িয়ে নেব। বাদবাকি যে রসুনগুলো ছিল সেগুলো কুচিয়ে নেব আর আদাটাও কিন্তু কুচিয়ে নিচ্ছি। তারপরে লঙ্কাগুলোও কুচিয়ে নেব। এগুলো প্রত্যেকটা কিন্তু গ্রেভির জন্য লাগবে, এই জন্য ছোটো ছোটো করে কুচিয়ে নিতে হবে। এরপরে ধনিয়া পাতার ডাঁডিগুলো কিন্তু কুচিয়ে নেব। দেখুন আধা ঘন্টা হয়ে গেছে, চিকেনটা খুব সুন্দর হয়ে সেট হয়ে গেছে। এখন এগুলো ফ্রাই করে নেব। দেখুন মশলাটা কিন্তু খুব সুন্দর করে চিকেনের গায়ে কোট হয়ে গেছে। তারপরে মিডিয়াম ফ্লেমে একটি কড়া বসে কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা সাদা তেল দিয়ে, তেলটা যখন গরম হয়ে যাবে তখন একে একে চিকেনের পিসগুলো কিন্তু তেলের মধ্যে দিয়ে এইভাবে ফ্রাই করে নেব। দেখুন উল্টে পাল্টে খুব সুন্দর করে একটা যখন ব্রাউন কালার চলে এসে, হালকা ব্রাউন কালার চলে আসে তখন চিকেনগুলো তুলে নেব। এতে করে চিকেনটা কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। 6 চামচ মতো তেল রেখে বাদবাকি তেলগুলো তুলে নিলাম। এবার ওই গরম তেলের মধ্যে প্রথমে কোচানো রসুনগুলো, তারপরে আদাগুলো দিয়ে দিলাম। দিয়ে যখন 1 থেকে 2 মিনিট নাড়াচাড়া করার পরে একটু হালকা ফ্রাই ভাব চলে আসে তখন কিন্তু কোচানো লঙ্কাগুলো দিয়ে দেবো। লঙ্কাগুলো দেখুন এরকম লম্বা করে কুচিয়ে নিয়েছি দেখতে ভালো লাগার জন্যে। এরপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ এবং ক্যাপসিকামগুলো। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে বেশ 2 থেকে 3 মিনিট ধরে নাড়াচাড়া করে নিলাম। নিয়ে পেঁয়াজের কালারটা যখন হালকা একটু চেঞ্জ হয়ে আসে তখন দিয়ে দেবো 1 চামচ থেকে 2 চামচ মতো টমেটো সস। এরপরে দিয়ে দিচ্ছি 1 চামচ শেজওয়ান সস এবং 1 চামচ সয়া সস। এরপরে ছোটো চামচের হাফ চামচ মতো অর্থাৎ স্বাদ মতো লবণটা দিয়ে দিতে হবে। লবণটা একটু কম দিতে হবে যেহেতু সসগুলোতে লবণ আছে, এই জন্য লবণটা অবশ্যই স্বাদ মতো দিতে হবে। এরপরে ছোটো চামচের 1 চামচ মতো চিনি দিয়ে দিচ্ছি আর হাফ চামচ গোলমরিচের পাউডার, 1 চামচ দেবো কাশ্মীরি লঙ্কার পাউডার। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে মশলাগুলো বেশ ভালোভাবে মিশিয়ে নেব সসগুলোর সাথে। দেখুন মেশানো হয়ে গেছে। এরপরে অল্প একটু জলে 1 চামচ মতো কর্নফ্লাওয়ার গুলে নিয়ে কিন্তু কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম গ্রেভিটা ঘন করার জন্যে। দেখুন ঘন হয়ে গেছে, খুব সুন্দর একটা টেক্সচার চলে এসে। এরপরে ফ্রাই করে রাখা চিকেনের পিসগুলো কিন্তু কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে খুব সুন্দর করে সসটা কিন্তু চিকেনের গায়ে কিন্তু লাগিয়ে নিচ্ছি। দেখুন খুব সুন্দর করে মিক্সড করে নিলাম। এইভাবে মিডিয়াম ফ্লেমে রেখে 5 থেকে 7 মিনিট ধরে খুব সুন্দর করে কুক করে নেব। দেখুন চিকেনটা কিন্তু একেবারেই রেডি হয়ে গেছে। এরপরে উপর থেকে একটু সাদা তিল এবং কোচানো ধনিয়া পাতা ছড়িয়ে দিয়ে মিক্সড করে নেব। তাহলেই তৈরি হয়ে যাবে আজকের আরও একটি নতুন রেসিপি, চিকেন ম্যাঞ্চুরিয়ান। দারুণ স্বাদের এই চিকেন ম্যাঞ্চুরিয়ান কীভাবে বাড়িতে বানানো যায় আজ সেটা দেখিয়ে দিলাম। তাহলে বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট জানাতে ভুলবেন না। আর আমাদের চ্যানেলটা যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ থাকলো।